أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر সকলে দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সমস্ত তারিফ সেই মহান মাহবুবের দরবারে সেই মহান মাহবুবের প্রতি যে রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে জুমার নামাজে আসার তৌফিক দান করলেন, জুমার মসজিদে এসে বসার তৌফিক দান করলেন। এজন্য আমরা সকলেই শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের জুমার সংক্ষিপ্ত বিবরণে আমরা জানার চেষ্টা করব যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বিধান সেগুলোকে যদি কেউ না মেনে নিতে পারে সে কি আসলে মুমিন হতে পারে কিনা, এবং পাশাপাশি যে আমাদের কুরবানি যেই সামনে অপেক্ষা করতেছে এই বিষয়ে দুটি কথা জানার চেষ্টা করব। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 65 নম্বর আয়াতে বলেন যে ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে টার্গেট করে বলেন যে ফালা রাব্বিকা, তোমার রবের শপথ, তারা কখনো মুমিন হতে পারে না, তারা কখনো মুত্তাকি হতে পারে না, মুসলিম হতে পারে না, হাত্তা, যতক্ষণ পর্যন্ত না ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম,
যতক্ষণ পর্যন্ত তাদের মীমাংসার মধ্যে, তাদের দ্বিধাদ্বন্দ্বের মধ্যে, তাদের মতভেদের মধ্যে তুমি রসুলকে একমাত্র মীমাংসাকারী না মেনে নিবে, আপোষকারী না মেনে নিবে, ততক্ষণ পর্যন্ত তারা মুমিন হতে পারে না। এবং তুমি যে ফয়সালা দিবে, সেই ফয়সালার ব্যাপারে কোনো সংশয়, কোনো দ্বিধাদ্বন্দ্ব, কোনো মতভেদ থাকা যাবে না। তারা একনিষ্ঠ চিত্তে সেটাকে মেনে নিবে। যতক্ষণ পর্যন্ত তারা এটা মেনে নিতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তারা মুমিন হতে পারবে না। তো আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াত কারিমা নাজিল হওয়ারও একটি কারণ আছে। তো এই আয়াত থেকে এটা বোঝা যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে পৃথিবীতে আজ পর্যন্ত আমরা যা কিছু দেখি, যা কিছু শুনি, যা দেখতে পাচ্ছি, যা আবিষ্কার হচ্ছে, এগুলো সবকিছুই আগে। বর্তমানে এগুলো আমরা দেখতে পাচ্ছি, নতুন করে কিছুই হয় না। যা সৃষ্টি পৃথিবীতে, পৃথিবী সৃষ্টির শুরুর লগ্নে যেগুলো পৃথিবীতে আসার কথা, সেগুলো আসতেই থাকবে। হয়তো আমার নসিবে সেটা দেখা, ভাগ্যে থাকলে দেখতে পারবো, ভাগ্যে না থাকলে সেটা দেখতে পারবো না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে যে এই যে ইবাদত বন্দেগীর জগতে যেগুলো আমরা পাইছি, পর্যায়ক্রমে ক্রমে ক্রমে বর্তমানে আমরা আলেমদের থেকে সেটা জানতে পারি। তো তারপরে হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বিধানগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মুসলিম উম্মার মধ্যে রেখে গেছেন, সেগুলো বিষয় পরিপূর্ণ হক আদায় করে আমাদের সামনের জীবনটা অগ্রসর করা উচিত। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সামনে অপেক্ষা করতেছে, সেটা হচ্ছে কুরবানি, যা একটা উর্দু শব্দ, যেটা কোরআনেও এরকম একটি শব্দ আছে যে কুরবান, যেটা হাবিল কাবিলের ঘটনার বর্ণনার ক্ষেত্রে একটা আয়াত আছে, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন কুরবান ব্যবহার করছেন। কোরআনেও এই শব্দটি পাওয়া যায়। তো অতএব এই কুরবানিটা হচ্ছে একটা ত্যাগ। এই কুরবানিটা কই থেকে আসলো? এটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। এবং ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষার মাধ্যমে তিনি যখন পাশ করলেন, তার পরবর্তী সময় থেকে নিয়ে আমাদের মাঝে যেটা ওয়াজিব করে দেওয়া হলো, সেটা হচ্ছে সামর্থ্য থাকা শর্তে আমাদেরকে পশু কোরবানি করতে হবে, পশু জবে করতে হবে। যদিও আমরা অনেক আলোচনা শুনছি, অনেক আলোচনা থেকে জানি, তো আজকের এখান থেকে যেটা আমরা জানার চেষ্টা করব সেটা হচ্ছে যে আমরা তো জানি যে পশু জবে করতে হয়, পশুকে জবে করলাম, এটাতে আমার কোরবানির আনন্দ নিলাম। তো সর্বপ্রথম আমাদের যে জিনিসটা থেকে আমাদের মানে বিরত থাকতে হবে, সেটা হচ্ছে এই পশু কোরবানির সাথে সাথে আমাদের অন্তরের, মনের যে পশুত্ব যেটা তৈরি হয়ে যায়, সেটাও জবে করা হয়ে যায়, সেটারও যেন রক্ত প্রবাহিত হয়ে যায়, সেটাও যেন মন থেকে দূরে সরে যায়। তাহলেই আল্লাহর নৈকট্য লাভ করা যাবে। মানে ইসলামের শরীয়তের পরিভাষায় কোরবানি সেটাকেই বলা হয় যেটাতে আল্লাহর সন্তুষ্টির জন্য নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট একটি পশুকে জবে করা হয়। এটাই হলো কোরবানি, যা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত ছিল। এবং ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, তাদের বাপ বেটার মধ্যে এই ঘটনাটি ঘটে। সন্তানটা ছিল অনেক মায়ার, প্রায় ৮৬ বছরের এদিকে গিয়ে সন্তান জন্ম নেয়। সেই সন্তানকে কোরবানি করার আদেশ আসে, তারপরেও তারা কেউ পিছিয়ে হাঁটে নাই, সবাই অগ্রসর ছিল, সবার আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য ত্যাগ ছিল। তো আমরা এই কোরবানিটা করার চেষ্টা করব,
এবং সামর্থ্য থাকা সত্ত্বে কোরবানি থেকে যাতে আমি বঞ্চিত না হই, এরকম একটি আনন্দদায়ক কাজ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ওয়াজিব করছেন। এই কাজ থেকে যাতে আমরা বিরত না থাকি। এবং কোরবানি করার মধ্যে এখানে কিছু কিছু জিনিস আমাদের একটু খেয়াল রাখা উচিত। কোরবানি আর আপনার যে যাকাত পুরো সেম, শুধু একটাই কারণ, যাকাতের জন্য 1 বছর অপেক্ষা করতে হয়, আর কোরবানির জন্য 3 দিন, যদি যেটা জিলহজের 10, 11, 12 এবং 12 তারিখেরটা হচ্ছে মাগরিবের আগে শেষ হয়ে যায়। যেহেতু ইংরেজি তারিখ আমরা জানি হচ্ছে, ইংরেজি তারিখ শেষ হয় 12টায়, কিন্তু আরবি তারিখ সূর্য যখন ডুবে যাচ্ছে এরকম সময় শেষ হয়ে যায়। তো এই 3 দিনের মধ্যে নিসাব পরিমাণ মালের সম্পদ হলে, নিসাব পরিমাণ যে যাকাতের যে সিস্টেমটা একই, এই পরিমাণ সম্পদের মালিক হলে আপনার কর্তব্য অবশ্যই কোরবানিতে অংশগ্রহণ করা, এর থেকে হেলায় খেলায় দূরে না যাওয়া। তো আসুন আল্লাহ রাব্বুল আলামিনের যে বিধানগুলো আমাদের মধ্যে আছে, যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসারের 2য় আয়াতে বলেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, যে তুমি কি করো, সালাত আদায় করো এবং তোমার রবের সন্তুষ্টির জন্য কোরবানি করো। কোরবানের অন্য কিছু না, কোরবানির নেকি অনেক। এইটাই আপনাকে পরপারে মুক্তি দিতে পারে এবং এই কোরবানিটাই আপনাকে আমাকে একটা ত্যাগ, আল্লাহর সন্তুষ্টি লাভ করার জন্য। আর কোনো আস্থা নেই পৃথিবীতে। ইবাদত বন্দেগীর মধ্যে এটাও একটি ইবাদত, যেটা ওয়াজিব, কোনো কারণে যাতে এটা আমাদের ছুটে না যায়। যেটা বলছিলাম শুরু দেখি যে আল্লাহ রাব্বুল আলামিনের কিন্তু একটা পরীক্ষা আছে। এই পরীক্ষাটা কিন্তু নবীদের বেশি নিতেন, এবং পৃথিবীতে যখন আপনি বেশি ভালো থাকতে যাবেন, মুমিন হিসেবে আল্লাহ আপনাকে কবুল করবে, তখন আপনাকে আল্লাহ পরীক্ষা নেবেন। তো পরীক্ষার থেকে যাতে আমরা পাস করি, এজন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। কেমন পরীক্ষা? আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, এই দুনিয়া মুমিনদের জন্য জেলখানা, কাফেরদের জন্য জান্নাতের সমতুল্য। তো জেলখানায় কেউ সুখে থাকে না। জেলখানার এরিয়ার মধ্যে মানুষজন সুখে থাকে, এটাও ঠিক, যারা স্টাফ আছে, কাজ করে। জেলখানাটা কোনটা বোঝার চেষ্টা করেন। সেটা হচ্ছে যে আপনার যেই চলাফেরা, আপনার যেই অধিকার, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন স্টপ করে দেবে। মানে বেখেয়ালি আপনাকে চলতে দিবে না, স্বাধীনতা পাবেন না, আর কোনো কিছু না, সবকিছুই দেওয়া হবে। যদি জেলখানাতে, পৃথিবীর যেই জেলখানাটা, এটার কিন্তু এটা আছে পৃথিবীতে, এই জেলখানাতে যদি আমাকে রাখা হয়, সবকিছু দিল, কিন্তু আমার স্বাধীনতা নেই, তাহলে কিন্তু আমরা এখানে থাকতে মন চাবে না। আর যদি আমি ডাল ভাতও খেয়ে বেঁচে থাকি, লবণ দিয়েও ভাত খেয়ে বেঁচে থাকি, পান্তা খেয়ে বেঁচে থাকি, পুরো ঘরে থাকি, পানি পড়ে, কিন্তু আমার স্বাধীনতা আছে, তাহলে এখানে আরাম লাগবে, জান্নাত মনে হবে। তো এটাই বোঝানোর চেষ্টা করতেছে যে দেখেন, যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধরা দিলাম, তখন ধরা দিলাম কিভাবে? যে বললাম যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর কোনো মাবুদ নেই, আর কোনো ইলাহ নেই, একমাত্র তুমি মাবুদ, একমাত্র তুমি ইলাহ। ইসলামে প্রবেশ করলাম। এবার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সমস্ত কাজ থেকে কি করে দিল? স্টপ করে দিল। পাপ কাজের স্বাধীনতা আমার থেকে কেড়ে নিল, পাপ কাজে যেতে দিল না। জুমার নামাজের জন্য আপনাকে আমাকে ডেকে নিয়ে আসলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, যখন জুমার আযান হয়, হে ঈমানদারগণ, আগে ঈমানদারকে ডাকা হচ্ছে। যখন মসজিদে জুমার আযান হয়, তখন তোমরা নামাজের জন্য ধাপিত হও। তো দেখেন, যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা আত্মসমর্পণ করব, আত্মসমর্পণ তো কালিমা দিয়েই করতে হয়, তাছাড়া তো ইসলামে প্রবেশ করা যায় না। ইসলামে প্রবেশের একটাই পথ। যখনই আত্মসমর্পণ করলাম, তখন কিন্তু আল্লাহর বিধান আমার প্রতি চালু হয়ে গেল। তখন কিন্তু আর অজুহাত খাটে না, তখন আর যুক্তি খাটে না।
যে আমি এই কারণে আমি কোরবানি দিব না। হয়তো লৌকিকতার ক্ষেত্রেও যদি কিনে আনতো, লোক দেখানোর উদ্দেশ্যে কিনে কোরবানি করলাম না, কিন্তু পরবর্তী সময় বললাম যে আমি তো আসলে কোরবানি কিনছি এই দেখেন, কিন্তু আমি আসলে সময়ের কারণে দিতে পারি নাই, তাহলে কিন্তু ওটা আপনারও হবে না, ওটা সাবজা করে দিতে হবে তখন। তো তারপরেও আরো কিছু আছে যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখনই ধরা দিলাম তখনই কিন্তু ইসলামের সমস্ত কিছু আমাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন চেপে দিলেন। তখন আমাদের স্বাধীনতাটা কেড়ে নেবে, খেয়াল হিসেবে চলা যাবে না। তো এই জন্যই আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, যে দুনিয়া মুমিনদের জন্য জেলখানা, কাফেরদের জন্য জান্নাতের সমতুল্য। যদিও কোরবানি করার সময় একটা অর্থ চলে যাবে, মনের মধ্যে আঘাত লাগতে পারে, যেই অর্থের জন্য আঘাত লাগবে, যেই পশুটা জবাই করলে কষ্ট লাগবে, সেটাতেই আপনাকে আমাকে অগ্রসর হতে হবে, সেটার দিকে আপনাকে আমাকে এগিয়ে যেতে হবে। হাট বাজারে গেলে যেই পশুটা ক্রয় করতে মনে চাচ্ছে যে এইটা যদি আমরা ক্রয় করে লালন পালন করতে পারতাম তাহলে হয়তো আরো লাভবান হওয়া যায়, আমার মতে আপনার উচিত, আমাদের উচিত ওটাকে ক্রয় করা, ওটাকে কোরবানি করা। কেন? যদি ইসমাইল আলাইহিস সালাম ওই দিনে কোরবানি হয়ে যেত, তাহলে আজকে আমরা যারা পিতা আছি আমরাও স্বপ্ন দেখতাম, স্বপ্ন দেখে যে যখন ছেলেদের কাছে শেয়ার করতাম তখন ছেলেরা হয়তো এমন উত্তর দিত যে আমাকে দেখো না, ছোটটাকে দেখছো, ছোটটাই বলতো বড়টা। তখন কিন্তু ঈমান টিকানো খুব কঠিন হয়ে যেত, আরো কঠিন হইতো। আল্লাহ রাব্বুল আলামিন চান না একজন মুমিন ব্যক্তি বা কোন মুসলমান জাহান্নামে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করে 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 দুনিয়াতে কষ্ট দিয়ে, সাময়িক কষ্ট দিয়ে হলেও আমাদের প্রত্যেককে জান্নাতবাসী করবেন, আমরা এই আশাবাদী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই এই কুরবানিতে অংশগ্রহণ করে এই বড় একটি সওয়াবের ভাগীদার হয়ে, যা রক্ত মাটিতে পড়ার আগেই এটার নেক, এটার নিয়ত সমস্ত কিছু আল্লাহর দরবারে সর্বপ্রথম চলে যায়। সুবহানাল্লাহ। আপনার আমার মনের যে কুরবানিটা, এটা কিন্তু ওই গরুর, ওই ছাগলের গলায় যখন ফাঁসটা দিলেন, ছুরি দিলেন, এই ছুরি চালানোর আগেই, রক্ত মাটিতে পড়ার আগেই আপনার আমার নেক নিয়তগুলো আল্লাহর কাছে পৌঁছায় যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো এই জন্য এরকম বিশাল সুযোগ থেকে কেউ বঞ্চিত হওয়া যাবে না। আলোচনা যেটা আপনাদের সামনে উপস্থাপন করা হলো, এটা শুধু একটা রিভিশনের মতো, মানে আমরা সকলেই ছোট বড় জানি কোরবানি কোনটা ক্রয় করতে হবে, কোনটা দিতে হবে, কার উপরে কোরবানি ওয়াজিব, কার উপরে ওয়াজিব না। কেউ যদি জোর করে ওয়াজিব করে নেয় তাও নেওয়া যাবে, মানে যেটা গরিবদের জন্য তো ওয়াজিব না, তারা যদি নিতে চায় তারাও অংশগ্রহণ করতে পারে, কিন্তু সেগুলোরও মাসলা ভেদ আছে। কেন? ধনীদের জন্য যদি কোনো কোরবানি ক্রয়ের পরে হেরে যায়, হারায় যায়, আবার পায়, তাহলে যে কোনো একটা কোরবানি করলেই হয়। কিন্তু যারা দরিদ্র, গরিব, অসহায়, যার উপরে ওয়াজিব ছিল না, কিন্তু জোর করে যদি ওয়াজিব করে নেয়, তাহলে যদি হারায়া যায় আবার কিনে নেয়, তাহলে আবার ওয়াজিব হয়ে গেল। ক্রয় করলে ওয়াজিব হবে, আর ক্রয় না করলে গরিবদের জন্য এটা আসলে ওয়াজিব না। সেই ক্ষেত্রে কিন্তু তাদের জন্য দুটাই দিতে হবে। তো আসুন আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করি, এবং যে একটা আয়াত পড়ছিলাম শুরুর দিকে যে ফালা রাব্বিকা, তোমার রবের শপথ, তারা কখনো মুমিন হতে পারে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধান এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই ফয়সালা দিবেন সেটাকে যতক্ষণ পর্যন্ত আমরা মানতে পারবো না, ততক্ষণ পর্যন্ত কিন্তু আসলে মুসলিম মুমিন হওয়ার সুযোগটা থাকে না। এই জন্য আমরা চেষ্টা করব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম বিধান মেনে আল্লাহর সন্তুষ্টি লাভ করার, আল্লাহ রাব্বুল আলামিন তার সন্তুষ্টি লাভ করার আমাদেরকে তৌফিক দান করুন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কাবলাল জুমআ সাদকা সুন্নাত পড়ি।